Assalamualaikum. Hello guys, welcome to our family vlog, Minara's family vlog. আজকে আমি রান্না করব পাস্তা। আর আমি কিভাবে পাস্তা রান্না করি আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, সাথেই থাকুন। তো ফার্স্টে পাস্তা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছু ইনগ্রেডিয়েন্টস, যেমন রসুন, চিকেন, কাঁচামরিচ, পেঁয়াজ। এবার এগুলোকে আমি জাদুর মাধ্যমে কেটে নিব। আমার এগুলো কাটা শেষ, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। আর আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারেন, আপনারা যেরকম পছন্দ করেন। তো এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি, একটু সস করব আর একটার ভিতরে ডিম ফাটাবো। তো সসটা আগে করি। প্রথমেই নিয়ে নেব টমেটো সস 2 টেবিল চামচ আর একটু হাফ টেবিল চামচ, সব মিলিয়ে 2.5 টেবিল চামচ। তারপর নিয়ে নিব সয়া সস, এটা প্রথমে 1 টেবিল চামচ, তারপর 1 টেবিল চামচ, মোট 2 টেবিল চামচ। তারপর এটার ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার, কিন্তু আমার একটু বেশি পড়ে গেছে, আপনারা 1 টেবিল চামচই দিন। তারপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, 1 প্যাকেট আপনারা যেমন স্পাইস খান সেরকম দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো এইভাবে করে আমার মতো করে মিক্স করে নেবেন। এটা মিক্স হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেবেন। তারপর আমরা ডিমগুলোকে ভেঙে নিব। আমি 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে 1টা, 2টা, 3টা আপনাদের মন মতো নিতে পারেন। 2টা ডিম ভাঙা হয়ে গেলে আমি এই 2টাকে সুন্দর করে ফেটে নিব কাঁটা চামচের সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। তারপর আমরা চলে যাব মাংসটাকে ম্যারিনেট করার জন্য। মাংসটা আমি তেমন কিছু দিয়ে ম্যারিনেট করিনি, জাস্ট মাংসের ভিতরে আমি একটু লবণ দিয়েছি আর দিয়েছি ম্যাগি মশলা, অল্প সামান্য পরিমাণে দিয়েছি, আর দিয়েছি লেবুর রস। আমি এখানে জাস্ট একটা লেবুর স্লাইস অ্যাড করেছি আর সাথে অ্যাড করেছি 1 কাপ সয়া সস। সয়া সসের বোতলে যে মুখাটা থাকে সেটা দিয়েই আমি দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব যাতে মাংসের ভেতরে এটা ঢুকে যায় ভালোভাবে। আর আমাদের মাংসটা মেশানো হয়ে গেলে আমরা মাংসটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর চলে যাব নেক্সট ধাপে। এখানে চুলায় আগুন ধরিয়ে নিয়েছি, তারপর পানি বসিয়ে ওটার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পাস্তা। আমি এটার ভিতরে তেল অ্যাড করেছিলাম, বাট এটার ক্লিপ নিতে ভুলে গেছি। তো আমাদের পাস্তা সেদ্ধ হয়ে গেছে। তো চলুন পরের ধাপে যাওয়া যাক। তো আমি একটি প্যানে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি, কারণ আমি একেবারে তেল নিয়ে নিয়েছি, আমি আর পরবর্তীতে তেল অ্যাড করব না। আপনারা যারা হেলদিভাবে খেতে চান, একটু কম তেল পছন্দ করেন, তারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের মন মতো। তো আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। অনেক ছিটতেছে। তো আমি হালকা করে নেড়ে নিচ্ছি। চিকেনগুলো নেড়ে চেড়ে দিতে হবে একটু পর পর। দেখতেই পাচ্ছেন আমি চিকেনে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার ভিতর থেকে পানি ছেড়ে দিয়েছে অলরেডি। তো পানিটা ছেড়েছে, ওই পানিতেই চিকেনটা একটু সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এটা এভাবেই থাকো। দেখতেই পাচ্ছেন চিকেনটার পানিটা শুকিয়ে গেছে, এখন যে তেলটাই আছে। তো আমি এটাকে আরেকটু ব্রাউন করে ভাজবো, বেশি ব্রাউন করবো না, কারণ বেশি ব্রাউন করলে
চিকেনটা খেতে শক্ত শক্ত লাগবে। তো আমার চিকেন ভাজা হয়ে গেছে, এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচানো রসুন আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি পুরোপুরিভাবে এটাকে ব্রাউন করব না, হালকা একটু লাইট ব্রাউন রাখবো। আমি এগুলো একটু পাশে সাইড করে এটার পাশেই আমি ফাটানো ডিমগুলো দিয়ে দিয়েছি স্ক্র্যাম্বল করার জন্য। তো আমি ডিমগুলোকে নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া করে এটাকে হালকা মানে একটু বড় বড় সাইজ যাতে হয়, অনেক বেশি নাড়বো না, অনেক বেশি নাড়লে অনেক গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তাই আমি একটু হালকা হালকা করে নিয়ে দিচ্ছি যাতে এগের পিসগুলো একটু বড় থাকে। আর ডিমটাও এখানে অনেক বেশি ভাজা যাবে না, অনেক বেশি ভাজলে কি ডিমটাও শক্ত হয়ে যায়, তারপর খেতে আর ভালো লাগে না। তাই যারা আপনারা আছেন ডিমটা একটু বেশি ভাজা খেতে পছন্দ করেন, আপনারা আপনাদের মতো করে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এগুলোকে মিক্স করে নিব, কারণ আমি আর ভাজবো না। এগুলোকে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি যে সসটা বানিয়েছি আর কি, ওই সসটা দিয়ে দিব। সস দেওয়া হয়ে গেলে সসটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটার ভিতরে আমার সিদ্ধ করা যে পাস্তাগুলো আছে, সিদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে দিব। পাস্তাগুলো আমাদের যে সসের সাথে যে চিকেনগুলো আছে এগুলোর সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নিব, যাতে মানে ভালোভাবে মিশিয়ে নেব। আর লবণটা আপনারা একটু চেক করে নেবেন, কারণ সবার টেস্ট একরকম নয়, সবার এক একজন এক এক রকমভাবে লবণ খায়, কি একটু বেশি খায় কি একটু কম খায়। তো আমার এখানে আমি একটু লবণ অ্যাড করেছিলাম। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।